১-১.৫ ঘন্টা একটানা কথা বলা কিন্তু সহজ নয়। তারপর যদি আসে আবার ফ্লাগ কন্টেন্ট, সেই ভয়ে লাইভ করতে চাচ্ছেন না আমার নতুন সকল বন্ধু ভাই বোনেরা? তো আজকের ভিডিওটা তাহলে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার নতুন যেই সকল ভাই বোনরা লাইভ করতে চাচ্ছে কিন্তু বিভিন্ন টেনশনে লাইভ করতে পারছে না। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পর লাইভ নিয়ে সমস্যাগুলো সবাই চলে যাবে। আমরা লাইভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর নিরিবিলি পরিবেশ আপনাকে বেছে নিতে হবে। যে কোনো জায়গায় হুটহাট লাইভে আসা যাবে না এবং লাইভ করার সময় 1 সেকেন্ডের জন্য যেন কোনো মিউজিক আপনার লাইভে না আসে সেটা আপনাকে সতর্ক থাকতে হবে। তারপর যে বিষয়টা সতর্ক থাকতে হবে বেশি সেটা হচ্ছে কোনো বাচ্চার কান্নার শব্দ যেন আপনার লাইভে না আসে। যদি বাচ্চার কান্নার শব্দ আপনার লাইভে আসে তাহলে ফেসবুক বুঝে নেবে যে আপনি কোনো বাচ্চাকে প্রহার করছেন বা শাস্তি দিচ্ছেন, এটা ভেবে তারা আপনাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিয়ে দিবে। আবার লাইভ করার টাইমে অবশ্যই খেয়াল রাখবেন কোনো বাচ্চা যেন খালি গায়ে আপনার লাইভের সামনে চলে না আসে, তাহলেও কিন্তু আপনি ফ্ল্যাগ কন্টেন্ট খাবেন। লাইভ মানে ফেসবুকের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যাওয়া। তখন আপনি যে সকল শব্দগুলো ইউজ করবেন ফেসবুক রোবোটিক সিস্টেমের মাধ্যমে সারা বিশ্বের সকল ভাষায় কিন্তু ফেসবুক বোঝে। সো আপনার বলা কথাগুলো প্রতিটা শব্দই ফেসবুক বুঝতে পারবে। তাই আপনি এমন কোনো শব্দ উচ্চারণ করবেন না যেটা হবে খারাপ বা বাজে বা অপমানজনক বা কোনো রূঢ় শব্দ ইউজ করবেন না। আপনি ঠান্ডা মাথায় সুন্দরভাবে সাবলীল ভাষায় আপনার লাইভটা পরিচালনা করার চেষ্টা করবেন। তারপর লাইভে দেখা যায় অনেক সময় অনেক লোক এসে বাজে কমেন্ট করে, ছোটো বড় অপমানজনক অনেক কথা বলে। আপনি ওই কথাগুলো সবসময় একটা শব্দ মুখে উচ্চারণ করার চেষ্টা করবেন না। সম্পূর্ণ বুদ্ধির সাথে ওই শব্দগুলোকে এড়িয়ে যাবেন। যদি দেখেন যে ওনার শব্দটার বাজে প্রখরতাটা একটু বেশি, তাহলে তাকে ডিলিট করে এবং ব্লক করে দিবেন সাথে সাথে। কিন্তু ওই শব্দটা আপনার মুখ দিয়ে উচ্চারণ করবেন না, তাহলে আপনার লাইভে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসবে। লাইভে কখনোই রাজনৈতিক সহ বিভিন্ন সেন্সিটিভ বিষয় যেমন বন্যা, হানাহানি, মারামারি এ সকল বিষয় নিয়ে কখনো আলোচনা করবেন না। সবসময় দৈনন্দিন এবং স্বাভাবিক নর্মাল বিষয়ে আলোচনা করবেন। হ্যাঁ, ফেসবুক নিয়েও আলোচনা করতে পারেন। এক্ষেত্রে ফেসবুক যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন সেটা ডিসক্রিপশন হিসাবে উপরে লিখে দিবেন। তাহলে আপনি কথা বলার সময় যদি কখনো কোনো ভুল শব্দ উচ্চারণ করে ফেলেন তাহলে সেটাকে কেন্দ্র করে ফেসবুক রোবোটিক আপনাকে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট দিবে না, বরং যদি লেখা না থাকে তাহলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্টটা চলে আসার চান্স থাকে। তারপর লাইভে এসে যদি কেউ স্টার চায় তাহলে আপনি ওই কমেন্টটা ডিলিট করে দিবেন এবং তাকে বলে দিবেন এ ধরনের কোনো এরকম ফুল চাওয়া বা ভালোবাসা চাওয়া, কেউ যদি ফলো চায়, পিন চায় তাহলে এগুলো দিবেন না, সাথে সাথে দিবেন না এবং তাকে এই বিষয়টাকে সুন্দর এবং সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করবেন, কখনো ওভার রিয়েক্ট করবেন না। তারপর হচ্ছে কেউ যদি আপনাকে স্টার দেয় সেই স্টার দেওয়ার সেটাকে নিয়ে কখনো পিন করবেন না। এরপর যদি সে কমেন্ট করে সেই কমেন্ট ধরে সবসময় পিন করার চেষ্টা করবেন এবং কেউ যদি পিন চায় সেই শব্দটা ধরে পিন করবেন না, বরং তার আরও কয়েকটা কমেন্ট করার পর তারপর যে তাকে পিন দিবেন এবং তাকে বুঝিয়ে বলবেন যে এভাবে যেন পিন না চায়। তারপরে যেটা কাজটা করবেন, ইনহ্যান্স ভয়েস বলতে একটা অপশন আছে, ওই অপশনটা সবসময় অন করে দিবেন, তাহলে বাহিরের নয়েজগুলো আপনার লাইভে আসবেন না, আপনার লাইভটা ক্লিয়ার থাকবে। এটা যদি পাবলিক না থাকে অবশ্যই পাবলিক করে দিবেন এবং শেয়ার টু হিস্টোরি এটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।